একাদশী ব্রত। এ হলো সমস্ত ব্রতের মধ্যে মহাব্রত। এই ব্রতের ইষ্টদেব ভগবান বিষ্ণু। এই ব্রত কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষের 11তম দিনে হয়। এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করলে মানুষের সমস্ত দুঃখ নাশ হয়ে যায়। আজ অবধে হোলি উৎসব চলছে। আমি দেখতে পাচ্ছি ঋষি দুর্বাসা অবধের দিকে এগিয়ে চলেছেন। रंग महल में उत्सव है भारी, रंग महल में उत्सव है भारी। रंग अबीर लगा नाचे नर नारी, रंग अबीर लगा नाचे नर नारी। राजा रानी के संग नाचे सारी नगरिया। अयोध्या में होली की धूम रसिया, 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 अयोध्या में होली की धूम रसिया। মহারিষি দুর্বাসার গায়ে রং। মহারানী, তুমি আমার গায়ে রং দিয়ে অনেক বড় অন্যায় করেছো। ক্ষমা করবেন ঋষিবর, এই কাজ আমি জেনে বুঝে করিনি। আমি ভুলবশত করে ফেলেছি, আমাকে ক্ষমা করুন। মহারিষি দুর্বাসার গায়ে রং ঢেলে তুমি ঘোর অপরাধ করেছো। আমি মহাযোগী দুর্বাসা তোমাকে অভিশাপ দিচ্ছি। তোমাদের রাজ্যের সমস্ত জল শুকিয়ে যাবে আর তোমাদের রাজ্যের সবাই এক ফোঁটা জলের জন্য হাহাকার করবে। এই সব কিছু আমার জন্যই হচ্ছে। যদি আমি দেবঋষি দুর্বাসার ওপর রং না ফেলতাম, উনিও আমাকে অভিশাপ দিতেন না। না না মহারানী, তুমি নিজেকে দোষারোপ করো না। অকস্মাতে সব ঘটে গেছে। মহারাজের জয় হোক। মহারাজ, আমি দুর্বাসা ঋষিকে অনেক খুঁজেছি, কিন্তু ওনাকে কোথাও পাইনি। উনি নিজের আশ্রমেও নেই। কিন্তু হ্যাঁ, ওনার শিষ্যরা বললেন যে উনি তপস্যা করতে গেছেন, কিন্তু কোথায় সেটা কেউ জানে না। মহারাজ, অনর্থ হয়ে গেছে মহারাজ। নগরের সমস্ত কুয়ো আর জলাশয় হঠাৎ করে শুকিয়ে গেছে। তোমাদের রাজ্যের সমস্ত জল শুকিয়ে যাবে আর তোমাদের রাজ্যের সবাই এক ফোঁটা জলের জন্য হাহাকার করবে। নগরে
এক ফোঁটাও জল নেই মহারাজ। এবার কি হবে মহারাজ? আমাদের প্রজারা তো জল না খেয়েই মারা যাবে। শনিদেব, আজ অবধি আমি কোনো খারাপ কাজ করিনি, কিন্তু আজ অনিচ্ছাকৃত ভুলের জন্য ঋষি দুর্বাসা আমার ওপর ক্রুদ্ধ হয়েছেন, আর ওনার অভিশাপে আমাদের রাজ্যে হাহাকার ছড়িয়ে পড়েছে। প্রভু, আমার সেই অনিচ্ছাকৃত ভুলের শাস্তি আমাদের রাজ্যের সব প্রজাকে কেন ভুগতে হচ্ছে প্রভু? কেন? হে শনিদেব, আমাদের রাজ্যকে রক্ষা করুন, রক্ষা করুন প্রভু। এই সমস্যার কোনো একটা সমাধান নিশ্চয়ই বেরোবে, কিন্তু ততক্ষণ আপনারা এক কাজ করুন, অন্য কোনো নগরে গিয়ে জলের ব্যবস্থা করুন। যত ধন লাগুক সেটা রাজকোষ থেকে নিয়ে নেবেন, যাতে আমাদের নগরে আমাদের প্রজাদের যেন কোনো জলসংকট না হয়। আচ্ছা মহারাজ। আমাদের রাজ্যে খুব বড় সংকট দেখা দিয়েছে, বুঝতে পারছি না কি করা উচিত। ঋষি দুর্বাসারই অভিশাপ কি করে খণ্ডন করব আমরা? এটার একটাই উপায় আছে রাজা। আসুন ব্রাহ্মণ দেব, রাজমহলে আপনাকে স্বাগত জানাই। রাজা, ঋষি দুর্বাসার সাপ অটল, কিন্তু তার সাপকে কেবল ভগবান বিষ্ণুই খণ্ডন করতে পারেন। সেই জন্য আপনাকে 21 একাদশীর ব্রত করতে হবে। একাদশীর ব্রত সুখ আর সমৃদ্ধি নিয়ে আসে। যদি আপনি পুরো নিয়ম মেনে এই ব্রত পালন করেন, তাহলে অবশ্যই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আমার ইচ্ছা যে আপনি এই একাদশী থেকেই আপনার ব্রত আরম্ভ করুন। হে ব্রাহ্মণ দেবতা, আমরা একাদশীর ব্রত করব, আমাদের এর বিধিবিধান জানান। একাদশীর দিন অন্ন জল গ্রহণ না করে ভগবান বিষ্ণুর আরাধনা করতে হবে। ভগবান বিষ্ণুকে ভোগ দেওয়ার পরেই ব্রত উদযাপন হবে। মনে থাকে যেন সূর্যাস্ত হলেই ব্রত সমাপ্ত করতে হবে, না এক মুহূর্ত আগে না এক মুহূর্ত পরে। না হলে ব্রতের ফল লাভ আপনারা করতে পারবেন না। ব্রতের দিন অন্ন আর লবণযুক্ত কোনো খাবারই আপনারা গ্রহণ করতে পারবেন না, আর সেই সঙ্গে নিজের হাতে অন্য কাউকেও এই ধরনের খাবার দিতে পারবে না। যেমন আপনি বলবেন ব্রাহ্মণদেব, কিন্তু আপনার কাছে একটা অনুরোধ, আপনি নিজে আমাদের এখানে থেকে শুভ কাজের দিক নির্দেশ করুন।
शशंख चक्रम सकिरीटकुंडलम सपीत वस्त्रम। রাজা, আজ আপনি 21 একাদশীর ব্রতের সংকল্প নিয়ে প্রথম ব্রত শুরু করুন। आर्वक्षः स्थलकौस्तुभश्रियं नमः। মহারাজের জয় হোক। মহারাজ, আমরা সবাই আপনার কাছে একটা বিনতি করতে এসেছি। মহারাজ, রাজ্যতে আসা এই সংকটের কারণে আপনি যে এই একাদশীর ব্রত পালন করছেন, আমাদের সবারই এটাই ইচ্ছে মহারাজ যে আপনার সঙ্গে আমরাও একাদশীর ব্রত আমরাও সবাই করি। কারণ আপনার সংকট আমাদেরও সংকট মহারাজ। রাজা, যে রাজ্যের প্রজারা এতটা নিষ্ঠাবান হয় সে রাজ্যের কখনো কোনো ক্ষতি হতে পারে না। রাজা, আপনি এদেরকেও ব্রত করার অনুমতি দিন। व्रत पूरे हुए 20 त्याग के नमक और जल अन्न। व्रत पूरे हुए 20 त्याग के नमक और जल अन्न। शनि भगवान की कृपा से हुए एक एक व्रत संपन्न हो, एक एक व्रत संपन्न। आया 21वां व्रत का दिन तो शनि जी पुरोहित बनते। विष्णु भगवान की पूजा कराते, जन कल्याण है करते। शनि जी जन कल्याण है करते। মহারাজ, চমৎকার হয়েছে। নগরের সমস্ত জলাশয় আর কুয়োতে জল কানায় কানায় ভরে গেছে। ভগবান বিষ্ণুদেবের জয়। 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 না, আমার দেওয়া অভিশাপ বিফল হতে পারে না। আমি আমার দেওয়া অভিশাপ কখনো নষ্ট হতে দেব না।
অভিশাপ মিথ্যে হয়ে গেল। রাজা অম্বরীশ একাদশীর ব্রত রেখে আমার শক্তিকে বিদ্রুপ করেছে। রাজন, এবার আমি তোমাকে এমন দণ্ড দেব যাতে তোমার আর তোমার রাজ্যের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। ঋষিবর, আপনার মনের মধ্যে কোন অশুভ বিচার? আপনার মনে আপনার শক্তির অহংকার জন্মেছে। আপনি আগেও অন্যায় করেছেন, কিন্তু এবার তো আপনি ঘোর অনর্থ করতে চলেছেন। রাজা অম্বরীশ! এ তো ঋষি দুর্বাসা। ঋষি দুর্বাসা? ঋষিবর, রাজন, তুমি আমার কাছে ক্ষমা চাইবার বদলে আমার অভিশাপ থেকে মুক্তির উপায় খুঁজছিলে। আর তুমি কি ভেবেছো যে একাদশীর ব্রত রেখে তুমি আমার অভিশাপ থেকে মুক্তি পাবে? ওই দিন তোমার পত্নী আমাকে অপমান করেছে, আর আজ তুমি। তোমাকে এর শাস্তি ভোগ করতে হবে। আমি যোগী দুর্বাসা তোমাকে আর তোমার রাজ্যকে অভিশাপ দিচ্ছি। ঋষিবর, না, এমন অনর্থ ঘটাবে না ঋষিবর। কৃপা করে ক্ষমা করে দিন ঋষি, ক্ষমা করে দিন। আপনি যেমনটা ভাবছেন তেমনটা ঘটেনি। আমি আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য চারিদিকে আপনার খোঁজ করেছি, কোথায় খুঁজিনি আপনাকে, কিন্তু আপনার খোঁজ পাইনি। শুধু প্রজাদের বাঁচানোর জন্য আমি ব্রত পালন করেছি, কিন্তু এতেও যদি আপনি কুপিত হন, যদি শাস্তি দেবার সিদ্ধান্ত নিয়েই থাকেন, আমি আবেদন করছি ঋষিবর যে আপনি এই শাস্তি শুধুমাত্র আমাকে দিন, আমার নির্দোষ প্রজাদের ছেড়ে দিন। ঠিক আছে রাজন, আমি তোমার অনুরোধ স্বীকার করছি। আমি ভোজনের কথা বলেছিলাম, ফলাহারের কথা নয়। ক্ষমা করবেন ঋষিবর, আজ আমাদের একাদশীর ব্রত, আর শুধুমাত্র এই কারণেই আমরা নুন ছাড়া সমস্ত খাদ্য গ্রহণ করি। সূর্যাস্ত হয়ে যাবার সঙ্গে সঙ্গেই আমাদের ব্রত পালন শেষ হবে, তখন আমি নিজের হাতে আপনার জন্য ভোজনের ব্যবস্থা করব। ঠিক আছে রাজন, তাহলে আমিও আপনার সাথে আমার ব্রত খুলব। আমি ততক্ষণ স্নান করে আসছি, কিন্তু মনে থাকে যেন আমার অনুপস্থিতিতে ব্রত খোলার কথা চিন্তাও করবে না। ঋষি দুর্বাসা, আপনার চোখে আমি অধর্ম আর অন্যায়ের ছবি দেখতে পাচ্ছি। আপনি ভগবান বিষ্ণুর একাদশী ব্রতের পরীক্ষা নেওয়ার ষড়যন্ত্র করছেন, এটা আপনার শোভা পায় না। রাজন, এখন তোমার উপরে একাদশী ব্রতর কারণেই সংকট আসবে। যদি ব্রতর নিয়ম লঙ্ঘন করো তাহলে পাপের ভাগী হবে, আর যদি আমার অনুপস্থিতিতে ব্রত ভঙ্গ করো তাহলে আমি তোমাকে এমন অভিশাপ দেব যার থেকে তুমি মুক্তি প্রাপ্ত হবে না। মহারাজ, সূর্যাস্ত হতে চলেছে। ভগবানের কাছে ভোগ দিয়ে ব্রত ভাঙুন,
আমাদের এখন ঋষি দুর্বাসার জন্য অপেক্ষা করতে হবে। উনি আসবার পরেই তো আমরা ব্রত উদযাপন করব। মহারাজ, মহর্ষি দুর্বাসা তো এখান থেকে অনেক দূরে ধ্যানমগ্ন হয়ে আছেন। মহারাজ, সূর্যাস্ত হতে আর কয়েক মুহূর্তই বাকি। আপনাকে ব্রত ভাঙতেই হবে, অন্যথায় একাদশী ব্রতর ইষ্টদেব ভগবান বিষ্ণুকে অপমান করা হবে। ओम ऋषिकेशाय नमः। কিন্তু ঋষিবর না এলে আমরা তো ব্রত উদযাপনও করতে পারবো না। আমিও দেখব তুমি কতক্ষণ তোমার ব্রত ভঙ্গ না করে পারো। মহারাজ, আপনাকে ব্রত ভাঙতেই হবে, অন্যথায় একাদশী ব্রতের ফলে প্রাপ্ত হওয়া সমস্ত পুণ্য বিফল হয়ে যাবে। এখন আমাদের যাই হোক না কেন, আমরা যে কথা দিয়ে ফেলেছি তা ভাঙতে পারবো না। ঠিক আছে, এর জন্য আমাদের কাছে একটাই উপায় আছে। আপনি চরণামৃত পান করুন, এর ফলে ব্রতর বিধানও ভাঙবে না আর আপনার ব্রতও ভাঙবে না। যেমনটা আপনি বলবেন, আমি চরণামৃত গ্রহণ করব, কিন্তু অন্য আমাদের দেওয়া কথা অনুযায়ী তা ঋষিবরের সঙ্গেই গ্রহণ করব। রাজন, এবার তোমাকে দুর্বাসার থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। ঋষিবর, আপনি আপনার জ্ঞান আর সাধনার অনুচিত প্রয়োগ করে আগেও নিরীহ প্রজাদের দণ্ডিত করেছেন। মনে রাখবেন ঋষিবর, এবার কিন্তু আপনিও আমার ন্যায় চক্রে দণ্ডিত হতে পারেন। রাজা অম্বরীশ, রাজন, আজ তুমি আমাকে ঘোর অপমান করেছ। আমার জন্য অপেক্ষা না করে ব্রত ভেঙে দিলে। তোমাকে আমি আমার যোগ বিদ্যা দিয়ে পঙ্গু করে দেব, যাতে তুমি সংসারের কোনো কাজ করবার যোগ্য থাকবে না। হে শনিদেব, আপনি ন্যায়ের দেবতা। আজ আমাদের সাথে যা কিছু ঘটছে সে তো অন্যায়। এই অন্যায়কে আটকান শনিদেব, আমাদের রক্ষা করুন প্রভু, রক্ষা করুন।
ঋষিবর, আপনি ক্রোধের বশীভূত হয়ে আগেও বিনা অপরাধে রাজা অম্বরীশ আর তার প্রজাদের দণ্ডিত করেছেন। আপনি আবার একই ভুল করতে চলেছেন। আপনি এই অন্যায় করা বন্ধ করুন, না হলে এর পরিণাম কিন্তু ভয়ানক হবে। এখন যাই হোক শনিদেব, রাজা অম্বরীশ আর তার পত্নীকে শেষ হতেই হবে। তবে তাই হোক, আজকের পর থেকে আপনি আমার কাছে কোনো ঋষিবর নন, একজন অপরাধী। আর প্রতিটি অপরাধের জন্য আপনি দণ্ডিত হবেন। কল্কি প্রকট হও, কল্কি প্রকট হও, কল্কি প্রকট হও। বলুন কি আজ্ঞা স্বামী? যাও আর গিয়ে রাজা অম্বরীশ আর তার পত্নীকে শেষ করে দাও। যথা আজ্ঞা স্বামী। আমি তোমাদের দুজনকে শেষ করে দেব। আমার পথ থেকে সরে যাও, আমার স্বামীর আদেশ আমায় পালন করতে হবে। হে প্রভু, এবার সময় হয়ে গেছে, ঋষি দুর্বাসাকে তার কর্মের দণ্ড দিন। আর এই কাজ শুধুমাত্র আপনার সুদর্শন চক্রই করতে পারে। তাই হে প্রভু, সুদর্শনকে আজ্ঞা দিন যাতে ওই ক্রোধিত দুর্বাসার সে বিনাশ করে, কারণ ঋষি দুর্বাসার মতো অহংকারী শুধুমাত্র এই সংসারের অহিতই করতে পারে। কল্কি এখনো ফিরে এলো না কেন? এটা কি? এই সুদর্শন আমার দিকে আসছে কেন? না না, বাঁচাও বাঁচাও বাঁচাও, বাঁচাও। হে সপ্তঋষি, আমার প্রাণ রক্ষা করুন। হে সপ্তঋষি, এই সুদর্শন চক্র থেকে আমাকে রক্ষা করুন। না, এটা কখনোই সম্ভব নয়, কারণ ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র তোমাকে শনিদেবের শাস্তির কারণে সমাপ্ত করতে আসছে।
তোমাকে কেবল মহারাজ অমৃষই বাঁচাতে পারেন। কারণ ভগবান ভক্তের অনুরোধ নিশ্চয়ই শুনবেন। আর তুমি মহারাজ অমৃষেরই অপরাধী। ওখানে গিয়েই তোমার প্রাণ রক্ষা হতে পারে। রাজা অম্বরীশ, রাজা অম্বরীশ, রাজা অম্বরীশ! রাজন, রাজন, কোথায় তুমি? ঋষিবর, আপনি আমাকে ক্ষমা করে দাও। কি করছেন ঋষিবর? আমি তোমার কাছে অপরাধী, আমাকে ক্ষমা করে দাও। অন্যথায় এই সুদর্শন চক্র আমাকে শেষ করে দেবে। আমাকে ক্ষমা করে দাও। হে শনিদেব, আপনার কাছে আমি অনুরোধ করছি যে আপনি ঋষি দুর্বাসাকে ক্ষমা করে দিন। উনি তো এখন নিজের ভুল বুঝতেও পেরেছেন। মহারাজ অম্বরীশ, তোমার কর্ম আর ভক্তি সর্বোপরি। সেই জন্য আমি ঋষি দুর্বাসাকে মৃত্যু থেকে মুক্তি দিলাম। जय जय विष्णु, जय जय